চলো আজকে আলোচনা করবো সাইকোলজির মেমোরি নিয়ে, যা কিন্তু এসএলএসটি নেট সেট এবং বিএডে কিন্তু অত্যন্ত উপকারী। তো চলো শুরু করি। মেমোরি মেমোরি কাকে বলে? মেমোরি হলো এমন একটি মানসিক প্রক্রিয়া, ওকে, মানসিক প্রক্রিয়া যার মাধ্যমে আমরা তথ্য গ্রহণ করতে পারি, অর্থাৎ এনকোডিং করতে পারি। দেখো, শুধু তথ্য গ্রহণ করলে তো হবে না, তাকে তো সংরক্ষণ করে রাখতে হবে, মানে মাথায় তো ধরে রাখতে হবে নাকি। তো ধরে রাখা হচ্ছে সংরক্ষণ করা, অর্থাৎ মেমোরি হলো এমন একটি মানসিক প্রক্রিয়া যা হচ্ছে আমরা তথ্য গ্রহণ করি এবং তাকে সংরক্ষণ করি, অর্থাৎ ধরে রাখি এবং প্রয়োজনের সময় তাকে কিন্তু স্মরণ করি, মানে রিকল করি, ওকে, মানে রিট্রিভাল করি। তাহলে কি হলো? মেমোরি হলো এমন একটি মানসিক প্রক্রিয়া যার মাধ্যমে আমরা তথ্য গ্রহণ করি, সংরক্ষণ করি এবং প্রয়োজনের সময় স্মরণ করি, তাকে কিন্তু এক কথায় বলা মেমোরি। মেমোরির কিন্তু তিনটে ধাপ: এনকোডিং, স্টোরেজ এবং রিট্রিভাল। এনকোডিং হচ্ছে তথ্য সংগ্রহ করে তার অর্থপূর্ণ রূপ দেওয়া, ওকে, মানে কি দেখো, এনকোডিং অর্থাৎ তথ্যটাকে তোমার সংগ্রহ তো করতে হবে, মানে গ্রহণ তো করতে হবে নাকি, এবং শুধু গ্রহণ করলে হবে না, তাকে একটা অর্থপূর্ণ রূপ দিতে হবে। তুমি তো আর এর পরে তো আর তুমি সেই ডি লিখতে পারো না, তাই না? ওকে, এবার দেখো স্টোরেজ। স্টোরেজ হচ্ছে তথ্যকে তুমি ফার্স্টে কি করলে, গ্রহণ করলে, এনকোডিং করলে এবং তারপরে কি করবে, তুমি সংরক্ষণ করবে, মানে কি তুমি ধরে রেখে দেবে, ওকে। তৃতীয় নাম্বার শোনো হচ্ছে রিট্রিভাল বা রিকল, অর্থাৎ হচ্ছে স্মরণ করা। রিট্রিভাল মানে হচ্ছে প্রয়োজনের সময় স্মরণ করা। যেমন তোমার একটা মৌখিক প্রশ্ন ধরলো টিচার এবং সঙ্গে সঙ্গে তোমার সেটা তুমি বললে, মনে করে বললে, সেটা কি হলো? রিট্রিভাল হলো, ওকে। তো চলো এই তিনটে, প্রথম হচ্ছে এনকোডিং, স্টোরেজ, রিট্রিভাল। মেমোরি কিন্তু তিন প্রকারের, ওকে। প্রথমে হচ্ছে সেন্সরি মেমোরি, তারপরে হচ্ছে শর্ট টার্ম মেমোরি, তারপরে হচ্ছে লং টার্ম মেমোরি। এখন আলোচনা করব হচ্ছে সেন্সরি মেমোরি। সেন্সরি মেমোরি হচ্ছে 0.5 থেকে 2 সেকেন্ড, ওকে, মানে মাথায় থাকে। এবার হচ্ছে ইন্দ্রিয়ের মধ্যে আসা কিন্তু খুব অল্প সময় থাকে, মানে এটা কিন্তু এক ঝলকে আসে এবং এক ঝলকে চলে যায়। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে বজ্রপাতের সময় এক মুহূর্তে যে আলোটা আমরা দেখি, সেটা কিন্তু সেন্সরি মেমোরির একটা দুর্দান্ত এক্সাম্পল, ওকে। যে বজ্রপাতের সময় একটা আলো দেখলাম, আবার এক মুহূর্তে সেটা চলে গেল, ওকে। তো এটা ছিল কিন্তু সেন্সরি মেমোরি। চলো এবার বলি শর্ট টার্ম মেমোরি, যেটাও কিন্তু হচ্ছে ইম্পর্টেন্ট ফর ইয়োর এসএলএসটি, নেট সেট এবং বিএড, ওকে। তো চলো শর্ট টার্ম মেমোরি। শর্ট টার্ম মেমোরি হচ্ছে 15 থেকে 20 সেকেন্ড কিন্তু আমাদের মেমোরিতে থাকে, ঠিক আছে। এবং এটি কিন্তু হচ্ছে এর ধারণ ক্ষমতা হচ্ছে 7 ± 2 টাইপস, ওকে। জর্জ এ মিলার কিন্তু এটিকে উন্নতিকরণ করেছিল এবং আবিষ্কার করেছিল যে এর ধারণ ক্ষমতা কত, 7 ± 2 আইটেমস, ওকে। এটা কিন্তু পরীক্ষায় আসার চান্স বিরাট বেশি, তো মাথায় রাখবে। এবং হচ্ছে দেখো, রিহার্সাল করলে কিছুটা মনে থাকে, ঠিক আছে। লং টার্ম মেমোরি অর্থাৎ হচ্ছে সময় কিন্তু দীর্ঘকাল কিংবা কখনো কখনো সারা জীবনও মনে থাকতে পারে। যেমন কোনো তোমার দুঃখজনক স্মৃতি কিংবা তোমার মানে অনেক একটা ভালো সময়ের স্মৃতি, সেটা কিন্তু তোমার সারা জীবনে মনে থাকতে পারে। এর ধারণ ক্ষমতা হচ্ছে সীমাহীন, ওকে। এবং এটি হচ্ছে দু প্রকার, মানে লং টার্ম মেমোরির ভিতরে কিন্তু আবার 2 টাইপস আছে। একটা হচ্ছে এক্সপ্লিসিট মেমোরি, আর একটা হচ্ছে ইমপ্লিসিট মেমোরি। এক্সপ্লিসিট মেমোরির ভিতরে আছে এপিসোডিক মেমোরি, সিমেন্টিক মেমোরি, এবং ইমপ্লিসিট মেমোরির ভিতরে আছে প্রসিডিউরাল মেমোরি। সে এক্সপ্লিসিট মেমোরি অর্থাৎ এক্সপ্লিসিট মেমোরিকে কিন্তু ডিক্লিয়ারেটিভ মেমোরিও বলা হয়ে থাকে, অর্থাৎ যে স্মৃতি সচেতনভাবে আমাদের মনে থাকে সেই স্মৃতিকে বলা হয় এক্সপ্লিসিট মেমোরি, ওকে, মানে ডিক্লিয়ারেটিভ মেমোরি। এই ডিক্লিয়ারেটিভ মেমোরি হচ্ছে দু প্রকার, অর্থাৎ এক্সপ্লিসিট মেমোরি কিন্তু দু প্রকার, সেটা হচ্ছে এপিসোডিক মেমোরি আর সিমেন্টিক মেমোরি। এপিসোডিক মেমোরি কাকে বলে? এপিসোডিক মেমোরি হলো ঘটনা, মানে ব্যক্তিগত ঘটনা বা অভিজ্ঞতার স্মৃতি, যেমন প্রথম কলেজে যাওয়ার দিন, যেমন জন্মদিন। আর সিমেন্টিক মেমোরি কি? সিমেন্টিক মেমোরি হচ্ছে তথ্য, জ্ঞান ও শব্দের অর্থ, অর্থাৎ সাধারণ তথ্যের স্মৃতি, যেমন পড়ার স্মৃতি, সেটা কিন্তু হচ্ছে সিমেন্টিক মেমোরি, ওকে। যেমন ভারতের রাজধানী হচ্ছে নিউ দিল্লি, 2 + 2 4, এটা কিন্তু সিমেন্টিক মেমোরি। তো আশা করি বুঝতে পারে। ইমপ্লিসিট মেমোরি মানে কি? মেমোরি হচ্ছে মানে লং টার্ম মেমোরির ভিতরে দুটো, একটা হচ্ছে এক্সপ্লিসিট মেমোরি আর একটা হচ্ছে ইমপ্লিসিট মেমোরি। এক্সপ্লিসিট মেমোরি আমি আগের ভিডিওতে বলে দিয়েছি, এবং ইমপ্লিসিট মেমোরি হচ্ছে এইটা যে স্মৃতি হচ্ছে অচেতনভাবে আমাদের মনে থাকে। তো দেখো, এই ইমপ্লিসিট মেমোরিতে কিন্তু একটাই
একটাই ভাগ আছে, সেটা হচ্ছে প্রসিডিউরাল মেমোরি। প্রসিডিউরাল মেমোরি কাকে বলে, মানে দক্ষতা ভিত্তিক মেমোরি কাকে বলে, হচ্ছে দক্ষতা বা অভ্যাসের যে স্মৃতি, অর্থাৎ সাইকেল চালানোর স্মৃতি, স্কুটি চালানো দক্ষতা, সাঁতার কাটা দক্ষতা, মেশিন সেলাই দক্ষতা, ওকে, এগুলো কিন্তু প্রসিডিউরাল স্মৃতি। তো হচ্ছে দেখো, এরপরে আমি আলোচনা করব যে ফরগেটিং নিয়ে। তো অবশ্যই পাশে থেকো, সঙ্গে থেকো, ফলো সাবস্ক্রাইব করে দিও, এবং আমার মেমোরি যে ভাগগুলো আমি আগে আলোচনা করেছি, যারা শুনুনি তারা শুনে আসতে পারো আমার আগের ভিডিওতে গিয়ে। তো টাটা।